প্রযুক্তিকে অন্য মাত্রায় নিয়ে যেতে চীন কত কিছুই না করে থাকে, তারই ধারাবাহিকতায় এবার উড়ন্ত গাড়ির জগতে প্রবেশ করল চীন। ইউরোপের উড়ন্ত গাড়ি তৈরির প্রযুক্তি কিনে নিল তারা। বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। ইউরোপের উড়ন্ত গাড়ি তৈরির প্রযুক্তি কিনে নিয়েছে চীনের এক কোম্পানি। ইয়ারকার নামে উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক উড়াল সফল হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে গাড়িটি উঠতে মাত্র 2 মিনিট সময় লাগে। ইয়ারকারে BMW ইঞ্জিন এবং স্বাভাবিক জ্বালানি ব্যবহার করা হয়। উড়ন্ত গাড়িটি উড্ডয়ন ও অবতরণের জন্য রানওয়ে দরকার হয়। এটি 2021 সালে স্লোভাকিয়ার এক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে আরেক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে। এই প্রযুক্তি দিয়ে তৈরি নতুন গাড়ি চীনের সুনির্দিষ্ট কিছু ভৌগোলিক এলাকায় ব্যবহার করা হবে, তবে সেই এলাকাটির নাম এখনও জানা যায়নি। ইয়ারকার প্রস্তুতকারক কোম্পানি ক্লেইন ভিশনের সহ প্রতিষ্ঠাতা অ্যান্টোল জ্যাজাক বলেন, তারা এই প্রযুক্তি তৈরি করেনি। স্লোভাকিয়ার এক এয়ারক্রাফট প্রস্তুতকারক কোম্পানির কাছ থেকে এটি কিনে নেন তারা। পরে নিজস্ব বিমানবন্দর ও ফ্লাইট স্কুল প্রতিষ্ঠা করেন। ইউরোপের উড়ন্ত গাড়ি নির্মাতা ক্লেইন ভিশন প্রযুক্তিটি কত দামে বিক্রি করেছে তা এখনও জানায়নি। ইলেকট্রিক ভেহিকেলস বা বৈদ্যুতিক গাড়ি উন্নয়নে চীন বেশ এগিয়ে। এখন উড়ন্ত গাড়ি শিল্পের বিকাশ ঘটানোর চেষ্টা করছে তারা। বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি ব্যবহারে 2023 সালে চীনা কোম্পানি ইয়াং নিরাপত্তা সনদ পেয়েছিল। 2028 সালের মধ্যে আকাশে উড়ন্ত ট্যাক্সির চলাচল স্বাভাবিক ঘটনায় পরিণত করবে বলে তারা জানিয়েছে। তবে ড্রোনের মতো দেখতে এসব যাত্রীবাহী এয়ারক্রাফট যেমন উলম্বভাবে উড্ডয়ন বা অবতরণ করে ইয়ারকার, তেমনি নয়। এর জন্যে রানওয়ে প্রয়োজন। বিমান পরিবহন বিশেষজ্ঞ স্টিভ রাইটস বলেন, ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রে যুগান্তকারী নতুন প্রযুক্তির বৈষম্য নিরসনের বড় এক প্রভাব রাখবে। তিনি আরও বলেন, পশ্চিমা বিশ্বে এসব প্রযুক্তির গতি কখনো ধীর করে দেওয়া হয়, কারণ নতুন মেশিনগুলোকে পুরানো ক্যাটাগরিতে ফেলার প্রবণতা আছে তাদের। তবে চীন এটিকে এগিয়ে যাওয়ার সুযোগ হিসাবে দেখতে পারে। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে একই ধরনের উদ্বেগ দেখা গিয়েছিল চীনকে। তবে চীন এখন বৈদ্যুতিক গাড়ির বাজারে নেতৃত্ব দিচ্ছে। উড়ন্ত গাড়ি নিয়েও তাদের একই রকমের পরিকল্পনা থাকতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী এমন ভিন্নধর্মী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এ বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।